কেউ একজন আমার গলা নকল করে ফোনে বলেছে উল্টোপাল্টা, বলেছে যে আমি কার্তিক মহারাজকে ফাঁসাতে চাইনি, আমাকে টাকা দিয়ে জোর করে করানো হচ্ছে, বা আমার বাবা মাই নেই, এইসব উল্টো পাল্টা সব বলা হচ্ছে। এইসব ধরনের মানুষ যদি থাকে অনেক হিন্দু ভোট নষ্ট হবে। আমি সমা বলছি, এই অডিও ক্লিপটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল যখন আরজি করের ঘটনাটা ঘটেছিল। ঠিক সেই রকমই আমি সমা বলছি বলে কার্তিক মহারাজের এক শুভানুদায়ী তিনি বলছেন নির্যাতিতার নাম নিয়ে যে কার্তিক মহারাজ কোনো অন্যায় করেনি, উনি নির্দোষ, আমি সব টাকার জন্য করেছি, আমাকে করানো হয়েছে, দীপক ব্যাপারী আমাকে বলেছে, সব জায়গায় নিয়ে গেছে। দেখুন, দুটো ইউটিউব চ্যানেল, ফেসবুক ইউটিউব চ্যানেল, মুর্শিদাবাদ টুডে এবং দীপক ব্যাপারী বং নিউজ বাংলা, এই দুটো চ্যানেল আজ বিজেপি আরএসএসের ঘুম হারাম করে দিয়েছে। কার্তিক মহারাজ যে দোষী সেটা একদিন প্রমাণ হবে। এরকম আমরা দেখেছি আসারাম বাপু, তারপরে বাবা রাম রহিম, এইগুলো আমরা দেখেছি দোষী সাব্যস্ত হয়েছে। অনেকে বলছেন এতদিন পর কেন? দেখুন, অনেক কিছুতে অনেক দিন লেগে যায়। এতদিন পরে চাকরি কেন গেল আমি যদি প্রশ্ন করি, কখন ঘুষ নিয়েছে নেতারা কেন আজ জেলে গেল আমি যদি প্রশ্ন করি, অন্যায় সে আজ করুক বা আপনার 50 বছর আগে করুক, অন্যায়টা অন্যায়, হয়তো তখন সেটা প্রকাশ হয়নি, আজ প্রকাশ হচ্ছে, তার কুকীর্তি সামনে এসছে। এই জন্য খবরাওলা সোমনাথকে একজন মহিলা এই কার্তিক মহারাজের শুভানুদায়ী ফোন করে বলছেন যে আমি অমক বলছি, কার্তিক মহারাজের কোনো দোষ নেই, কার্তিক মহারাজ ভালো, আমি সব টাকার জন্য করছি। এরপর অরিজিনাল যিনি নির্যাতিতা তিনি বলছেন যে এইটা সম্পূর্ণ ফেক, মিথ্যা, আমার গলা আমার ভয়েস করে এটা মিথ্যা রটানো হচ্ছে, আমি থানায় অভিযোগ করেছি, পুলিশ এর তদন্ত করুক, কে করেছে, কোথা থেকে করেছে, পুলিশ ধরুক। দর্শক, এরপরে সমার কি হয় দেখার বিষয়, সমা ধরা পড়বে। আমি সমা বলছি এই শখটা তার মিটে যাবে, কারণ যিনি নির্যাতিতা তিনি বললেন যে এইসব কিছু নয়। আর এই মহিলা ফেক, সে যে যিনি নির্যাতিতা সে যে ফোন করছিলেন তিনি বলছিলেন আমি বাবা মায়ের সঙ্গে থাকি না, আমার বাবা মা নেই, নানা রকম কথা আপনারা শুনেছেন, সে অডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার বাবা মায়ের সঙ্গে নির্যাতিতা কি বললেন একবার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, ফেসবুকে দেখলে ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আজকে বিজেপি রাখে, আমার দীর্ঘদিনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমি বলছি, এই সব ধরনের মানুষ যদি থাকে অনেক হিন্দু ভোট নষ্ট হবে। আর আমার যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট আমরা ওই ব্যালট বক্সে আমি আনতে পারবো না। বিজেপি যেটুকু ছিল সেটুকু চলে যাবে। কিছু মানুষ বলছেন আগে আপনি দেহ ব্যবসা করেন বা এই ধরনের একটা বিভিন্ন রকম বলার চেষ্টা করছে, সেটা তো শুনেছিলাম। আজকে আবার আমাদের নজরে এলো ভয়েস নকল করে আপনি নাকি টাকার লোভে কেউ আপনাকে বলা করিয়েছে কি, এই ধরনের একটা আপনার একদম অবিকল আপনার ভয়েসে, আপনি কি বলবেন? আমার নামে সব উল্টোপাল্টা রটানো হচ্ছে, এগুলো কোনো কথাই নয়। হ্যাঁ, আমি আজকে শুনলাম যে কেউ একজন আমার গলা নকল করে ফোনে বলেছে উল্টোপাল্টা, বলেছে যে আমি কার্তিক মহারাজকে ফাঁসাতে চাইনি, আমাকে টাকা দিয়ে জোর করে করানো হচ্ছে, বা আমার বাবা মাই নেই, এইসব উল্টো পাল্টা সব বলা হচ্ছে। আপনার বাবা মা আপনার সঙ্গে নেই? আমার বাবা মা আমার সঙ্গে নেই, এইসব উল্টো পাল্টা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, পুলিশকে জানিয়ে দিয়েছি এবং তারা খুঁজে নেবে যে কোথা থেকে ফোনটা এসেছিল, তারা খুঁজে নেবেন এবং সেই মতন ব্যবস্থা করবেন। বাবা মা নেই তা না, বাবা মা, বাবা বসে আছেন, আপনাদের মাকেও দেখাবো, একসঙ্গেই বসে আছেন, আমার সামনেই বসে আছেন, বাড়িতেই এসেছি, সব কিছু আছে। কিন্তু হ্যাঁ, একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। উনি কিন্তু পুলিশকে জানিয়েছেন, পুলিশ এবার সেই নাম্বার কোথা থেকে এসেছে, কে করছে খোঁজ নেবেন। আচ্ছা, এখনো পর্যন্ত যে কোর্টে, আদালতে, হাইকোর্টে গেছে, এখনো পর্যন্ত যে বিচার প্রক্রিয়া হয়েছে, আপনি খুশি? হ্যাঁ, পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে আমি খুশি হব। আচ্ছা, যা কিছু হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে যে না ঠিক পথে যাচ্ছে? না, ঠিক পথেই যাচ্ছে সব। আশাবাদী, তাই? আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলবো না ওনাকে, তার কারণ অনেক কষ্ট করা হয়েছে।
হাইকোর্টে সেখানেও করছেন, আমরা অনেক কিছু ওনার জন্য জেনেছি। আজকে যেটা ছিল ওনার কাছে জানলাম। আমাদের সঙ্গে আছেন নির্যাতিতার বাবা এবং মা। মা তার মেয়ের জন্য কি বিচার চায়, কি চান? আপনার মেয়ের নিয়ে বিভিন্ন রকম রটছে যে আপনার মেয়ে নাকি বাজে, অনেকে বলছে। তা কার্তিক মহারাজ এবং আপনার মেয়ের জন্য এই যে সম্পর্ক, আপনি কি বলবেন? আমি এখন চাই প্রশাসনের কাছে যে একটু ন্যায্য একটু বিচার চাই আমার মেয়ের জন্য, আর আমি কিছু চাই না। এটা যে সত্যি এটা একটা প্রমাণ একটা চাই, মানে কোর্টের কাছে আপনি বিচার চাইছেন যে আপনার মেয়ের উপযুক্ত যেন বিচার, উপযুক্ত একটা বিচার চাই। কার্তিক মহারাজের সঙ্গে আপনাদের পরিবারের সম্পর্কটা কি রকম? ওখানে নাকি শোনা যাচ্ছে যে আপনাদের একটা ওখানে মন্দিরও আছে, যেটা মহাপ্রভু মন্দির মনে হয়, এবং ট্রাস্ট, সেই ট্রাস্টের নাকি কার্তিক মহারাজ উনি নিজেই ট্রাস্টে, এবং আপনারা তার জমি অর্থাৎ জায়গা দিয়েছেন, মন্দিরও নাকি গড়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, কার্তিক মহারাজকে ওনাকে ট্রাস্টি বোর্ডেই আছে প্রধান, ওনার নামই প্রথমে আছেন, 5 জনের আছে, ওনার নামই প্রথমে, ওনাকে আমরা বড় করে রেখেছি। তারপরে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে পারিবারিক একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কের ফায়দা লোটার চেষ্টা করেছেন কার্তিক মহারাজ। আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মতো পারিবারিক সম্পর্ক, এবং সেই কালিমা লিপ্তটা করা হচ্ছে একটা অংশ থেকে। আপনি কি চান? এটা অভিযোগ আসছে, এত বড় ক্ষতি যদি সব কিছু যদি সত্যি হয়, তো আপনি কি চান? ওনার সঠিক বিচার চাই, আইনত যে বিচার, সেই বিচারটা আমি চাই। এখনো পর্যন্ত আপনি বিজেপি RSS এর সঙ্গে যুক্ত সক্রিয় কর্মী, সেই হিসাবে এই দলের ক্ষেত্রে কি চান? ওই রকম একটি কলঙ্কময় বা হিন্দু ধর্মের যে একটা সাধু ধর্মের যে একটা কলঙ্ক, আমাদের সাধু ধর্মের কলঙ্ক, সেই জন্য ওই রকম মানুষ রাখলে আজকে বিজেপির প্রচণ্ড ক্ষতি হবে 2026 সালের ভোটে, বিশেষ করে আমার এই মুর্শিদাবাদে। যার জন্য থেকে ওই রকম মানুষকে এখান থেকে দল থেকে সাসপেন্ড করাই উচিত। এটা আপনি বিজেপি নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্ব? তবেই ওনার মানে ওই সব মানুষের কাছ থেকে দূরে থাকলে, দল যদি দূরে থাকে, তবেই ক্ষমতায় আসতে পারবে। এতক্ষণ আপনারা সব শুনলেন। আগে কিন্তু দেখিয়েছিলাম নির্যাতিতা যা কিছু অভিযোগ, তারপরে একটা কল রেকর্ড সেটাও ফাঁস করেছিলাম। নির্যাতিতা বাবার অভিযোগ যে ওনার দাবি যে উনি ওনাদের পরিবার সক্রিয় বিজেপি RSS কর্মী স্টিল নাও, এখনো পর্যন্ত, এবং ওনাদের পারিবারিক সম্পর্ক যারা বিজেপি প্রতিষ্ঠিত করেছে তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বৈবাহিক